গোপন কক্ষে তিনি যা করছেন তার গল্প জানতে আমরা পেছনে এলাম মোহাম্মদ ইসাকের। এই ভবন থেকে বেরিয়ে বাইকে চেপে তিনি নিয়ে গেলেন আমাদের একটা বিশেষ ঘাস দেখাতে। শুধুমাত্র এক প্রজাতির ঘাস দেখাতে এত দূর কেন আনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মক্কার হেরেম শরীফের ভিতর যখন কোনো কিছু মারা নিষিদ্ধ ছিল, কোনো কিছু ধরা মারা নিষিদ্ধ ছিল, তখন এই ঘাসটা, এই যে দেখতেছেন, এই ঘাস কাটাটাও নিষিদ্ধ ছিল। তখন মক্কাবাসীরা এবং সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘাসটা তো আমাদের দৈনন্দিন কাজে অনেক ব্যবহৃত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘাসটা ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে। এই যে আমার পিছনে যে ঘাসগুলো দেখতেছেন, এই ঘাস দ্বারা তৈরিকৃত এই চাটাই আমি আমার এই কাপে ঢালতেছি। একটু দেখেন, এই যে কাপে ঢালতেছি, দেখেন চাটার কালারটা কিরকম। এই দেখেন, এই ঘাসটাকে বলা হয় লেমন গ্রাস এবং সৌদিতে মক্কাতে বলা হয় এটাকে ইসখির। আর এই ঘাসটাই আলহামদুলিল্লাহ আমরা বাণিজ্যিকভাবে চাষ করতেছি। এই ঘাসটা দ্বারা যদি এই দেখতেছেন এই চাটার জন্য আপনি দৈনিক 2 থেকে 3 কাপ চা খান, ইনশাল্লাহ আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার শরীরে যে দুর্বলতা আছে ওই দুর্বলতা দূর হবে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর আমরা এই ঘাসটা বিভিন্ন দক্ষ হাতে প্রসেস করে সুন্দর প্যাকেজিংয়ে আমরা এটা বাজারজাত করছি। আমরা আসলে ভাবি কি যে ঘাস হচ্ছে গরু ছাগল বা গবাদি পশু খায়, কিন্তু এই ঘাসটা মানুষের জন্য আল্লাহ তৈরি করছে। এই ঘাসটা দ্বারা যদি আপনি দৈনিক 3 কাপ বা 2 কাপ চা খান, ইনশাল্লাহ আপনার দেখবেন শরীরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ চলে আসবে। অনেক বেনিফিট আছে গাছটা। যাদের শরীরে ব্যথা আছে, ব্যথাটা নিরাময় হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, দুর্বলতাটা কেটে যায়। এই ঘাসটা এত একটা উপকারী ঘাস। এটা বাণিজ্য মেলা আসছে, সেখান থেকে আমাদের প্রিয় ভাই যে এই গাছটা বাগানটা চাষ করে, সে নিয়ে এসে তারপর চাষ করতেছে। কারণ এটা সবাই চাষ করতে পারবে না। এই গাছটা উৎপাদন করার জন্য কিছু প্রক্রিয়া আছে, এটা অনেক যত্ন আছে, এবং এটা তারা কিভাবে এটা দীর্ঘদিন রেখে এটা চাটা সুন্দরভাবে এটার বেনিফিটটা পাওয়া যায়, এটা ভাইয়ে জানে। তো ভাই এইভাবে এই চাটার কি উৎপাদন করে আর কি। এই যেহেতু এটা একটা ঘাস, তাই এটা উৎপাদনের সময় যাতে কোনো প্রকার কীটনাশক না আসে বা কীটনাশকের সংস্পর্শ না আসে বা কোনো প্রকারে যে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এরকম ক্ষতিকর কোনো কিছু যেন এই ঘাসের ভিতরে না আসে, এটা আমরা লক্ষ্য করে তারপর এই ঘাসগুলো আমাদের উৎপাদন করতে হয়। এই ঘাসটা অনেকেই যেমন চাইনিজ খান, আপনারা চাইনিজের স্যুপ খান, স্যুপের ভিতরে যে পাতা আছে এটাই সেই পাতা, এটাই পাতা। তবে এই পাতাটা দীর্ঘদিন ভালো রাখার জন্য যে কিছু দক্ষ হাতের প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে যদি এই পাতার শুকিয়ে রাখা যায় তাহলে দীর্ঘদিন থাকে। আর ওই পাতাটা যদি আপনি চা বানিয়ে এরকম জাল দিবেন, 5 থেকে 7 মিনিট দিলে এরকম একটা সুন্দর কালারের চা চলে আসবে আপনার। জি জি, আসলে এটা চাটা হচ্ছে এতটাই সুঘ্রাণ, লেমন ঘ্রাণ, এত একটা সুঘ্রাণ যে আপনি এটা দ্বারা যত্ন চা খাবেন, আপনার শরীরের জন্য অনেক বেনিফিট বয়ে আনবে। কারণ সুঘ্রাণযুক্ত আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা ঘ্রাণটা লেমনের মতো আসে কিছুটা, এই জন্য আমাদের বাংলাদেশে লেমন গ্রাস বলা হয়, মক্কাতে এটা ইসখির বলা হয় আর কি। এটা আপনি চাতে ব্যবহার করতে পারবেন, খাবারে ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ এটা চাতেই ব্যবহার করে, এটা চা এবং খাবারের সুগন্ধ ঘ্রাণ করার জন্য ব্যবহার করা হয়। যারা এই গাছটা সম্পর্কে ডিটেলস জানতে চান, তারা কৃষি গবেষকদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন, অথবা আপনার গুগলে সার্চ করে জানতে পারবেন, বা বিভিন্ন চ্যাটজিপি বা বিভিন্ন যে সাইট আছে সাইটে জিজ্ঞাসা করে জানতে পারবেন যে আসলে এই ঘাসটা কতটা উপকারী, এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আসলে এই ঘাসটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। উন্নত বিশ্বে এই যেমন কোরিয়া, চায়না, ভারত, ভিয়েতনাম, বিভিন্ন দেশে এর চাটা খুব প্রচলন রয়েছে, কারণ এটা একটা ভেষজ উপাদান, ভেষজ গাছ, এবং এটা শরীরের জন্য খুবই উপকারী। তবে আমরা যে সাধারণ যে চাটা খাই, চাটা আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকারক, কিন্তু এই ঘাসটাতে কোনো প্রকার ক্যাফিন নেই, এটা আমাদের জন্য খুবই উপকারী। আপনারা তো দেখছেন আমরা যে চাটা তৈরি করছি এর ভিতরে কোনো প্রকারে কোনো কিছুই দেয়নি, শুধু পাতাটা দিয়েছি। আর দেখেন কালারটা কত সুন্দর এবং ঘ্রাণটা কি সুমিষ্টি। এই ঘ্রাণটা লেমন ঘ্রাণটাই আপনার মনটা ভরে যাবে। আপনার মাথা ব্যথা করলে ঘ্রাণটা নিলে আপনার মাথা ব্যথাটা কমে যাবে।